আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজ 30শে রমজান, আগামীকাল ঈদ হবে ইনশাআল্লাহ। তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আজকে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে থাই লম্বা সফেদার কাছে। তো এই সফেদা গাছটির ফলটা এর আগে আমি দেখিয়েছি, বেশ লম্বা হয়। তিন ইঞ্চি মতো, 3 থেকে 3.5 ইঞ্চি মতো লম্বা হয়। ফলের সাইজটাও খুব সুন্দর এবং ফলটি অনেক সুস্বাদু। যাই হোক, এই গাছটিতে এর আগে আমি একটি মাত্র ফল পেয়েছি। তারপর প্রচুর ফুল হয়েছিল, কিন্তু সেই সময় ফুলগুলো টেকেনি। তো আলহামদুলিল্লাহ, এবার গাছেও প্রচুর ফুল এসছে। আরেকটু বলে রাখি, এই গাছটি হচ্ছে 12 মাসি সফেদা গাছ। দেখেন যে এবারে এখানে সফেদা অলরেডি কুড়ি চলে এসছে, একটা দুইটা, এটাও ইনশাল্লাহ সফেদা ধরবে। মূলত যেগুলার এই যে মাথায় এই যে সুরটি আছে, এই সুরগুলো যে মানে যেসব কুড়িতে আছে এইগুলা দাঁড়িয়ে যাবে। তো আসলে এই ফলটা দাঁড়ানোর পিছনে ছোট একটি বিষয় ব্যাপার আছে। সেটা হচ্ছে ফুল আসার সময় গাছে পর্যাপ্ত পরিমিত খাবার দিতে হবে, যাতে গাছটি পটাশ সমৃদ্ধ খাবারটা দিতে হবে, তাহলে গাছটি ফল দাঁড়া করাবে। এবং আমি একটি স্প্রে করেছিলাম ফার্স্ট পটাশ নামে একটা প্রোডাক্ট, যার পরে এবং আমি গাছে ফুলটা ফোটার পরে, যেমন এই ফুলটা ফোটার পরে 2 আঙুল দিয়ে এই ফুলটাকে ধরে আলতো করে একটু ঘুরিয়ে দিয়েছিলাম, একটু চাপ দিয়ে, যাতে পরাগায়নটা সম্পূর্ণ হয়। এটাও একটা বড় বিষয় যে পরাগায়নের জন্য অনেক সময় ফল সেট হয় না। তো আপনারা যাদের সফেদা গাছে এরকম সমস্যা আছে, তারা এই কাজগুলো, এই 2টি কাজ করলে আশা করি গাছে সফেদা আসবে। আর গাছ যদি একেবারেই ছোট হয়, তাহলে ফল না নেওয়াটাই ভালো। মিনিমাম 1.5 বছরের বা 2 বছরের গাছে ফল নেওয়াটা সব থেকে ভালো। তার আগে গাছে ফল নিলে গাছ নষ্ট হয়ে যায়, আর গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখেন, এবার এখানেও হচ্ছে প্রত্যেকটা গাছের অগ্রভাগে হচ্ছে আমার সফেদা এসছে, প্রত্যেকটা গাছের অগ্রভাগে সফেদা ফুল এসছে, এবং প্রত্যেকটাতেই 1-2টি করে আমার যেটা দেখছি তাতে মনে হচ্ছে যে ফল সেট হবে ইনশাল্লাহ। তো সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে। তো যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।